আর যে মেসাবে সুদর ওয়াজ করতে হয় খানটাকি করতে হয় ই পাঞ্জাবি এটা যে মিলো বলছে খবর লইয়া দেখো আস্তা মিল ইগু সুদর টেকার উপরে চলে সুদর ওয়াজ করতে হয়। আমার ভাই আমার বাবা এখন সুদ এবং ঘুষ দুনিয়ার জমিন হারাম না হালাল? পেশাব পায়খানা যেই কোয়ালিটির হারাম, সুদ এবং ঘুষটা হইল সেম কোয়ালিটির হারাম। আমার ভাই আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আউলিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মহব্বতর আগুন দিয়া, আল্লাহর প্রেমর আগুন দিয়া, ইশকর আগুন দিয়া, মহব্বতর আগুন দিয়া এই দেহটারে জ্বালাইয়া ফুড়িয়া আল্লাহ আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা দিলর মধ্যে হাসিল করি রইছেন। এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ করতে যত গাত প্রতিঘাত, যত বাধা বিপত্তি আছে, আউলিয়ায়ে কেরামদেরকে কখনো দামাইয়া রাখা সম্ভব হয় নাই। খোকা সুবহানাল্লাহ। আসা নাইনি অতই না শোনায় সুয়াগায় প্রেম করিয়া আছে, উভয় প্রেমে রং ধরিয়া আছে, রঙ্গেতে রং মিশিয়া আছে, কি শুভ নমুনা হোক আমার হাবা। কত অগ্নি তাপে জ্বলিয়া ফুলিয়া রে, তবু ছাড়লো না মিল না রে সুয়াগায় উনায় শোনা। সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনারে সুয়াগায় উনায় শোনা হোক আমার হাবা। হায় রে ইয়াসিন সাহেব, আহ শোনায় সুয়াগায় প্রেম করছে আর উভয় প্রেমে রং ধরিয়াছে, রঙ্গেতে রং মিশিয়াছে, কি শুভ নমুনা। সোনার মাঝে একটা জিনিস দিয়া সোনারে ইয়ে করে সুয়াগা, এটা জানেননি আপনারা? যে ইয়াসিন সাহেব এখন কত অগ্নিতাপে জ্বলিয়া ফুরিয়ারে, তবু ছাড়লো না মিল না। কত আগুনের মাঝে জ্বালায়, কত ফুদে গ্যাসের আগুন দিয়ে জ্বালায়, কতটা করে, কিন্তু সোনা আর সুয়াগা দুইটা মিল ছাড়ে। আমার ভাই আমার বাবা কলটি কেমনি ভাবে দুনিয়ার জমিন যারা আল্লাহ ভাইবার লাগিয়া, আল্লাহর প্রেম ভালোবাসা ভাইবার লাগিয়া, যারা দুনিয়ার জমিন বিপদ আপদের সম্মুখে পাইয়াও আল্লাহ আল্লাহ করিয়া যারা আল্লাহর নাম মজা ফাইলেছে, সারাটা জীবন কষ্ট করিয়া কাটাইলেও আল্লাহর দিদার পাইবার লাগি মনো আশা রাখছে। খোকা সুবহানাল্লাহ। এখন ইবাদত বন্দেগী আমি আপনার খেদমত কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহান নাস, সারা দুনিয়ার মানুষের আল্লাহ সমবেত ভাবে এক ডাক ডাকছেন। এই ডাকটা মুমিন কাফির বেঈমান বেদিন যারা আছেন সবরে। তো যেহেতু সূরা বাকারার এই আয়াত শরীফ 2 নম্বর রুকুনে আরম্ভ, সূরা বাকারার এর আখ্যানও আল্লাহ ফয়লা উলাইকা আলা আলিফ লাম থেকে আরম্ভ করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ফরহেজগার খেরা তারার কিছু গুণ আল্লাহ আলোচনা করছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম ইলা আখিরিল আয়াত, 2 আয়াত 29। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফিরর শান আলোচনা করছেন। ওয়া মিনান নাস ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر انتقل يا شرار রুকু পর্যন্ত 13টা আয়াত আমার আল্লাহ মুনাফিকর শান ব্যবহার করছেন। নাউযুবিল্লাহ। ও মুমিন কাফির মুনাফিক তিন গুরুরে একানো করি আল্লাহ ডাক দিছেন। এক ডাক, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সম্প্রদায়, ও বুদু ইবাদত করো আল্লাযী খালাকাকুম, সেই আল্লাহর যে আল্লাহ তোমরা বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। আমার বাবা হল, আমার ভাই হল, আমরা বানাইছেন খে আল্লাহ। জিরা হোক খে আল্লাহ। আমরা মার গর্বত যেন আল্লাহ আমরা রেখারি করি করি বানাইলা। দুনিয়ার কোনো মেস্তরে বানানি সম্ভব আছিল নি? যে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহ বানাইলা। আমার আল্লাহ কুদরতর ক্ষমতা দিয়ে আমার আল্লাহ মুখমণ্ডল বানাইলা। সুবহানাল্লাহ। সারা শরীর তো আল্লাহ বানাইছেন, কিন্তু মুখ বানাইছেন আল্লাহ কুদরতর হাত দিয়ে। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাত আছে নি কুদরতর? আল্লাহর তো হাত নাই, কিন্তু কুদরতর হাত আছে। বলে ইকান খিলা বলে আমরা দেখছি না। আমার বাবা হল, আমার ভাই হল,
এল্লা কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানেন হাদিসে কুদসির আলোচনা ওয়ামা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। আমার আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব রে জানাইন আমার হাবিব দুনিয়ার জমিনও যেই গুরু মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ ভাইবার লাগিয়া দুনিয়ার জমিনও নফল ইবাদত বندگی করে আমি আল্লাহ নফল ইবাদত বندگির মাঝে দিয়ে আমার বন্দারে আমার কুদরত আমার দারে আমার মায়াত আমি আল্লাহ গোসিলাই আর আমি গোসার মাঝে আমার বন্দার দাম বাড়ি যায় জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ গোসিলাইলে দাম বাড়েনি মানুষ তো দূরের কথা এখন ফাট দে এখন জমিন দে আল্লাহ গোসিলাইছেন দাম বাড়ছে নি না বাড়ছে না। কাবা শরীফ এখন 8 কিলোমিটার দূরই মক্কা নগরীর থাকি একটা পাহাড় আছে নি জবলে রহমত না নাই আল্লাহ গোসিলাইছেন সারা দুনিয়ার জমিনে কত পাহাড় আছে রহমতের কোনো পাহাড় নাই আদম হাওয়ারে যেই পাহাড় আল্লাহ মাফ করে দিছিল এই পাহাড়ের নাম হইল জবলে রহমত। জবলে রহমত রহমতের পাহাড় সর্বপ্রথম এই পাহাড় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের উপরে আল্লাহ রহমত দিলা। সর্বপ্রথম পৃথিবীর রহমত আইল ও পাহাড় আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম দুজনের উপরে। এর বাদে আমার আল্লাহ জানাই দেন ও আদম আলাইহিস সালাম আমি রহমতের পাহাড় নাম রাখি দিলাম কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নাম থাকবে রহমতের পাহাড় জবলে রহমত। আমি আল্লাহ তুমি আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের উপরে রহমত দিয়া শেষ নাই আমি আল্লাহ একখানা ওয়াদা দিলাম ও আদম আলাইহিস সালাম কিয়ামতের আগর দিন পর্যন্ত তোমার যত আওলাদ রহমত পাইবার আশা লইয়া এই পাহাড়ের সীমানার ভিতরে নয় জিলহজ জোহরের আগে আইয়া কামাইব আর সূর্য ডুবার বাদে বারইয়া যাইব একটা বার যদি হয় না আল্লাহ মাফ করিয়া দেও আল্লাহ ওয়াদা দেইনের বাদে ও রহমত দিয়া বিদায় দিব সুবহানাল্লাহ। একবার তা যদি হয় না যে আল্লাহ আমারে মাফ করে দেও এর বাদে আল্লাহ কইছেন আমার হাবিব আমি তারে ওলাগান বেগুনা মাসুম বানাইয়া বিদায় দেই আরফার ময়দানের সীমানার ভিতরে থাকি যেমন তার মার ঘর থাকি মাত্র জন্ম লইছে তার কোনো গুনাহ নাই হোক সুবহানাল্লাহ। আমার বাবা এখন আমার ভাই এখন আল্লাহ গোসিলাইলে দাম বাড়ি যায় বাড়েনি না বাড়ে না বাড়ি যায়। তো আমার আল্লাহ জানাইন আমি আল্লাহ রব্বুল আলামিনে যখন মায়া করিলাই মায়া করার বাদে আমার মায়া যে সমস্ত মানুষের উপরে যে সমস্ত মানুষের জন্য নসিব হয় আল্লাহর ওলি হযরত দরিসা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর মায়া পাইছেন না পাইছেন না এর লাগিও তো থান স্মরণে আজ আমরা বইছি মাতই না শাহজালাল সাহেব আল্লাহর মায়া পাইছেন না পাইছেন না হযরত শাহ মুস্তাফা সব আল্লাহর মায়া পাইছেন না পাইছেন না আর যত মশলা দেও আর মানুষরে বুঝাও যাই না যাইও না মাজারও যাইও না বাদ দেওয়াইটা পারছেন না গুরু হয় তোমরার খোফাল কুচ হইছে খোফাল ফুরছে তোমরার আল্লাহর অলির মাজারও বোমা মারছো অলির খিতে হইছে কুচ্ছু হইছে না খোফাল নষ্ট হইব তোমরার আগুন লাগবো তোমরার হাসা নাইনি অনুমানুল লেমড়ো জেলা আগুন লাগে অলি আল্লাহ হলোর লোকে তোমরা বেয়াদবি খোদ্দায় এই দুনিয়ার জমিনও কিতা কইতাম সাব হল দুঃখে হল যা ফাটি যার ইন্দুর মন্দির করা দেয় মুসলমানের বাচ্চায় আর আউলিয়া কেরামর মাজার গিয়া বাঙ্গের জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ এটা কি জাতর মুসলমান মন্দির ভরাদের মন্দির মন্দিরও গিয়া গীতা পাঠ করে আর আল্লাহর অলির মাজার এখন বাড়িয়ে বাঙ্গের এখন খোকা ইতার খাসলতে বুঝা যায়নি তা মুসলমানের বাচ্চা আইন বেজার হইরানি আপনারা দুঃখে হইয়ার সব এখন দেখি আমরা মুসলমানের বাচ্চাইতে গিয়া মাজারের ওয়াল ওখল বাড়িয়ে বাড়িয়ে বাঙ্গিরা আল্লাহ তারে হেদায়েত করুক খোকা আমিন। আল্লাহুম্মা সাল্লি জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আমার ভাই আমার বাবা এখন যারা আল্লাহ আল্লাহ করিয়া দুনিয়ার জমিন আল্লাহর আত জীবন দে সমঝাই লাইছন আমার আল্লাহ তান হবিব রে হাদিসে কুদসির আলোচনা করিয়া আমার আল্লাহ জানাই আমার হবিব ইটা মানুষ যারা রে আমি আল্লাহ মায়া করি লাইছি এরার আত আমি আল্লাহর কুদরতর হাত বনি গেছে হোকা সুবহানাল্লাহ আল্লাহর ওলির হাত খারাত আল্লাহর হাত আল্লাহর ওলির ফাও আল্লাহর কুদরতর ফাও আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতর জবান হোক আলহামদুলিল্লাহ আমার ভাই আমার বাবা এখন খোকা এরা দুনিয়ার জমিন অলি আল্লাহ হইতে হইলে ইবাদত বন্দেগি করা লাগছে না লাগছে না নামাজ পড়া লাগছে না লাগছে না এখন নামাজ ছাড়িয়া ফিরা কি আসেনি আমরা ফিরোর পক্ষে অলি আল্লাহর পক্ষে কিন্তু বন্ডামির পক্ষে না আছি অলি আল্লাহর নাম দরিয়া দে তাই বন্ডামি করই আমরা কখনো তাদের পক্ষপাতী নাই নামাজ নাই রোজা নাই মদ জুয়া আর গাঞ্জার আসর বসায় আল্লাহর অলি ওগলার মাজারের খান্দা জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ আমরা কখনো তাদের পক্ষপাতী আলহামদুলিল্লাহ এত দীর্ঘদিন দেখি ইয়ার আপনারা আল্লাহর অলির কান ওয়াজ করাইয়া আল্লাহ কবুল করুকা আর এই জমিন খান কিয়ামত পর্যন্ত আল্লাহ আবাদ রাখুকা জুড়ে হোক আমিন প্রায় জায়গা দেখা যায় মুকাম মঞ্জিল কেন্দ্র করিয়া বড় বড় পোস্টার ও উরুস মুবারক ভিতরে হামাইলে দেখা যায় তোবারক করি ফেলাই দিলা আসা নাই মদ জুয়া গাঞ্জার আসর আর অর্ধ উলঙ্গ অবস্থায় লম্বা চুলির নাচ লম্বা চুলি বুঝছো তো আমি নাম হইলাম না নাম হইলে এসে বেঠিনতে হইবা চাচা আমরা বিরুদ্ধে মাতিছো আম খাবাই মনে তোমার আচ্ছা জি জি ও বুঝলেই রানি ওখান তারা কার বুঝলেও কাঁদে যেত জুড়ে একবার সবে হোক নাউজুবিল্লাহ আর আমরার মাজর একটা ফুয়াইন অনেক সময় ফুয়াইন নাই আরো কিছু ফুয়াইন তোর উফরে দিও বয়স তার দেখি সোশ্যাল মিডিয়াত দেখা যায় সিলাই ফিং দিয়া বেটির শরীর টেকা গিতিয়া দে খোদার কসম তুমি জানিয়া রাখিও তোমার ওই টাকা দিয়া তুমি দুজক দুনিয়ার জমিনও থাকতে দুজক কিনি লইস আচ্ছা না আমার ভাই বাবা খোকা চাই অলি আল্লাহ ওটা করি অলি আল্লাহ হইসনি যেন মাজার মঞ্জিল উরুস মুবারক আস্তা সিলেট বিভাগর সারা গাঞ্জা করে কিনা যে খবর পাই না আমি বুঝি না এটা এক চ্যানেল আছে মনে কর সকলটি কেন আমার ভাই আমার বাবা খন আমার দুস্থ খন আমার বুজুর্গ খন আল্লাহর মাজার বন্ধ হলে আল্লাহ আল্লাহ করছেন দিন নাই রাত নাই শান্তি নাই দিন রাত আল্লাহ ফাইবার লাগে ইবাদত বন্দেগি করছেন আর ইবাদত আল্লাহর দরবারও কবুল করাইবার লাগিয়া সর্বপ্রথম হালাল খাবার টাইন খাইছেন জুড়ে খোকা সুবহানাল্লাহ এখন যদি কেউ একজন মানুষের সুদ খাইতে ইসখানিটা হালাল না হারাম হে যদি ইবাদত করে তার ইবাদত খামো লাগবে একজন মানুষের ঘুষ খায় ঘুষ আছে নি সমাজও ঘুষ আছে না নাই ঘুষ কিতা আপনারা রে বুঝাই অন্য একটা প্রাইমারি স্কুল ইন্টারভিউ দিতে একজন হেডমাস্টারের দরকার আর নাইলে সহকারী মাস্টারের দরকার পেপারও দেওয়া হয়েছে আপনারা ইন্টারভিউ দিবার লাগিয়া হোক নাকি তা আপনারা ইন্টারভিউ দিবার লাগিয়া হোক পদর দিন ইন্টারভিউ যে বোর্ডর ইন্টারভিউ বোর্ডর হেড যেন যার মাধ্যমে কলমর সিগনেচারে পরীক্ষা ফাঁস করিয়া আপনি ইন্টারভিউ মাস্টার হইতাই যেন ফাঁস করি লইলে কই লিলে যে অমুক ফাঁস হয়েছেন কইলে তোমার চাকরি হইব 100% নিশ্চিত এন বাসাত গেলা গিয়ে আপনি যাইবার সময় নিলে একটা বড় গোয়াল মাছ আর যাইবার সময় নিলে আঙ্গুর আপেল আর নিলায় খাম একটা খামার ভিতরে টাকা 20,000 আত মিলাইয়া ইলা সাবাইছি দেখ সার দেখা খরাত আত মিলাইলা এরা দোয়াতর মাঝখানো বান্ডিল হারাই দিলাই বাদর দিন তোমার চাকরি হয়ে গেল তোমার চাকরিটা হইল হারামের উপরে সারা জীবন তোমার কামাইটা হারাম হবে জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ ঠিক না ঠিক এখন কইবা না দিলে তো হইতো নাই ও না দিলে হইতো নাই কইয়া হগুন্তরে আমরা সুদ খাওয়া শিখাইছি ঠিক না ঠিক যদি আমরা দিতাম না যে তার বাপর মজদুর আছিল হে সুদ খাইতো
ওই তো নাই খুইয়া না দিলেন ওই তো নাই খুইয়া আমরা হাত মিলাইয়া এখন তো লিপসা বাড়াই দিস। আমার ভাই বাবা অকল সুদর নাম ইন্টারেস্ট, নাম কিতা গুনা কম্বনি নাম বদলিলে যে আগে এক বেমার আসিলি, বেমারের নাম হইল খলেরা আসিলনি, দর তো আর নিত খলেরা, দর তো আর এটার নাম বদলি গেছে। এখন এটার নাম কিতা হইছে, এখন এটার নাম কিতা ডায়রিয়া। আগর খলেরা এখন কিতা হয়েছে ডায়রিয়া হয়েছে। তো খলেরার খালো অত ক্ষমতা আছে খলেরার, দর তো আর নিত। যেমন ডায়রিয়া হয়েছে অনে আর নেয় না, স্যালাইন গুলিয়া খাবাই দিলেও খাম। ডায়রিয়া খলেরার নাম বদলায় তার পাওয়ার কমে গেল। সুদর নাম বদলিয়া যদি ইন্টারেস্ট হয় গুনা এখন জোড়া কমবনি, খোদার কসম এক জোড়া গুনা কমবে। আমার ভাই আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনি দুনিয়ার জমিনও ইবাদত বন্দেগি করো কা, আপনি হজ করো কা, যাকাত দেও কা, যতটা আপনি দুনিয়ার জমিনও করো কা, আপনার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করাইতে হইলে আপনি কিতা করা লাগবো বলে আপনি সর্বপ্রথম হালাল খাবার খাওয়া লাগবো। হালাল খাবার খাইতে হইলে যে একটা ব্যবস্থাপনা করা লাগবো। এই ব্যবস্থার মাধ্যমে সর্বপ্রথম আপনি সুদ, ঘুষ এবং চুরির মাল ছাড়া লাগবো, ঠিক কিনা? এখন আপনি ছাড়া লাগবো সুদ, আপনি ছাড়া লাগবো ঘুষ, আপনি ছাড়া লাগবো চুরি। চুরি করে খাইলে আপনার খেতিটা কিতা? চুরি করিয়ে যদি সদুয়ে গুজার তাকে নিয়ে খাইলাও, সদু খাইতে তো চিন্তা করতো না, করবো নি? চুরি করি আপনি বন্ধ তাকে দান দাইয়া দিচ্ছেন কি? এই দান খাইলে পেটো বিষ করবো নি? চাউনিকুন খাইতে কোনটা হইতো না, তে খাইতে খেতিটা কিতা? খেতি হইল আর কোনটা নাই। আপনার যেই খানিটা আপনার শরীরের ভিতরে দিলা এটা হারাম, এটা কিতা? এই খানিকটা কি আপনার শরীরে সকল হইল হইব রক্ত, কিতা? এই রক্তটা হারাম হইব দিনে হালাল? হারাম। আমরা যদি বুঝতাম চুরি করলে আমরা কতটুক সর্বনাশ করি, আর এটা যদি আমরা বুঝতাম ঘুষ খাইলে আমরা কিতা করি, আর আমরা কি পরিমাণ ক্ষতি ওর ভবিষ্যৎ প্রজন্ম ধরে এটারে আমরা খানো নিয়ে পৌঁছাই, আর এটা যদি আমরা বুঝতাম তাহলে কখনো আমরা সুদ, ঘুষ, চুরি ইত্যাদি তার দিতাম। আমার ভাই বাবা অকল চুরির মালে আপনার পেটো ব্যথা হবে না। চুরি করিয়া খাইলে চুরির জিনিস খাইবার সময় আপনার গলা আটকিত না, না আটকিব? খাইবার সময় তিত লাগতো না, তে খাইলে খেতে কিতা বলে খাইলে আপনি হারাম। খাওয়ার বাদে সর্বপ্রথম শরীরের রক্ত হইল, এই রক্তটা হইল হারাম। শরীরের রক্তটা কি শরীরের নুৎফা ফয়দা হয়? শরীরের কিতা ফয়দা হয়? নুৎফা ফয়দা হয়। শরীরের রক্তটা কি যে নুৎফা হইল, যেহেতু আপনার রক্ত আমার রক্ত হারাম, অতএব যে নুৎফাটা শরীরে ফয়দা হইব এটা হইল। আমার ভাই আমার বাবা কোন ও নুৎফাটা কি আল্লাহ রাব্বুল আলামিন আওলাদর জন্ম দেন? জুরি একবার হোক সুবহানাল্লাহ। ও নুৎফাটা কি কিটা আওলাদর জন্ম। আমার ভাই আমার বাবা কোন, আমার দুস্থ কোন, আমার বুজুর্গ কোন, আমার আল্লাহ কুরআন শরীফ কোন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ আর মার বক্ষ দেশ তাকিয়া নির্গত দুই বুটা পানির তাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাত্রে বানাইলাম। অতএব আপনার হারাম রক্ত তাকে হারাম নুৎফা ফয়দা হইল। হারাম নুৎফা তাকিয়া যে আওলাদর জন্ম হইল, এগো হারামর আওলাদ। জুরে হোক নাউজুবিল্লাহ। আপনার পেটও বিষ করতো না, কিন্তু যে আওলাদ আপনি জন্ম দিলাই ঘুরে হারামর আওলাদ বানাই দিলা। জুরে হোক নাউজুবিল্লাহ। ও ভাই ও বাবা, এখন এটা একটা কঠিন সাবজেক্ট, আর এটা নামাতিলে ওর না, যেহেতু দেওয়া হয়েছে আমারে না কিটা। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে আমার কান্দে মন পাপিয়া, মদিনা নামেরি তসবিহ আমরা ফিরে গলে লইয়া। আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন হারাম নুতফা থেকে আপনার হারাম আওলাদ জন্ম হইল, এই আওলাদ দিয়া দুনিয়ার জমিনও বালা কুন্তা আশা করা যায় না? যায়। মা আজমালাল আমানাতা, আমরা একটা পাঠ পড়িছিলাম মনোয়ার গেল কয়েকদিন আগে। আমি আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে ওই এটা দেখলাম যে এটা শুধু পাঠর আলোচনা না, এটা হাদিস শরীফেরও আলোচনা। বনি ইসরায়েলের বংশের একজন মানুষ তার প্রয়োজনে বাড়ি বেচছেন আর একজনে দরকারে কিনছেন। আমরা অত দরকার হইলে বিক্রি কিনে করি না নি, বাড়িঘর ইত্যাদি। তবে যদি কেউ এটাও মনে রাখুন যান, পাশাপাশি যে আলোচনা আনুষঙ্গিক যেটা এটাও কইয়া দেয়, আপনার যদি আপনার লাগাবাড়ির বেটারে এই পরিমাণ সাতানি দেন, আপনার সাতানি খাইয়া যদি হে বাধ্য হয়ে যায় যে বাড়ি না বেসিয়া গেলে আর রইতাম পারতাম নাই, যদি আপনার সাতানির দায় যদি হে কষ্ট ভাইয়া আর বাড়ি বেসিয়া যায়, তো রসুল্লাহ ফরমাইছেন যে গিয়ে সাতাইল গেলে কি থই দিত তার খোফালো হে দুচোখে জুড়ে একবার খোকানা হজবিল্লা। এটা আমরা প্রায় মানুষ আছেন নীলা এমন অবস্থা করে আপনার লাগাবাড়ির বেটার রইবার কোনো উপায় বাধ্য হইয়া খয়রে ফুরুতা মরুতারে খয়রে ফুতো হল ইনো আর রইতে দিত না, জালিমি গিয়ে বাড়ি বেশি নেই। আমার ভাই বাবা এখন বনি ইসরায়েলের একজন মানুষ, যেই মানুষটা বাড়ি বিক্রি করলা, বাড়ি বিক্রি করার বাদে বাড়িটা খরিদ করনেওয়ালা মানুষ, যেই মানুষে বাড়ির গোর বাড়ি ইত্যাদি করবার লাগে বাড়ির অনেক সময় খাটাখাটি সমান গাতগুত কুদা লাগে নিনা লাগে না লাগে। আল্লাহর বন্দায় বাড়ির মাটি খাটাত লাগিয়া হঠাৎ যেই জিনিস দিয়া মাটি কাটতে ওটার মধ্যে কোনো একটা জিনিস বাজিল, মাটির নিচে সেদ পড়লো, মাটি সরাইয়া দেখা যায় একটা খোলস, খোলস তুলিয়া চাইয়া দেখা যায় খোলসের ভিতরে খালি টেকা ভর্তি। কিতা কিছু গুপ্তধন মিলেনি? জি গুপ্ত দন আমি জানি আর না কোনো কে ভাইছেন নি না কিতা, তাহলে ব্রিটিশের খুঁটি টুকাইয়া একটা ফকির হয়ে গেছে। আল্লাহ জানি কোনো কে ভাইয়া দনি উনি হইলানি, ও আল্লাহ কতদিন বাদে উনি আসে খালি খাকলাস টুকানি কোটি কোটি টাকা। আমি কইবে খাকলাসের মাঝে এমন কিতা দন কোটি কোটি টাকা বিক্রি হইতো, যাও ভাইছেন নি কোনো কি আল্লাহ জানি না, তাহলে ও খুঁটি টুকাই 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 রাস্তার ফকির হয়ে গেছে নাইনি। আমার ভাই আমার বাবা এখন আমার কাছে গেছে একদাকে গিয়া কইরা হুজুর কিতা বলে বললে কারণে কবরিস্তানও একটা খুঁটি আছে। আমি কইলাম আমি কিতা করতাম, বলে আপনি ওগুতা তুলিয়া দুঃখা আপনার ইয়োগো থাকলেও তা দিই তো আপনারে যা লাগে দিন। আমি কইলাম বা যদি আমি খুঁটি তোলা জানতাম আর কোনো চাষা একটা হয়ে যায় না আসা নাই নিয়ে চকুকা যাই। আমি যদি খুঁটি তোলা জানতাম তো তোরটা তুলিতাম খেলে বা যা আছে অক্ষরটি আমি মরিতাম। ও হেসেইটা বুঝিলেছেন যে না ওই তো নাই চাষার দ্বারা খা। আবার ভাই আবার বাবা এখন গুপ্তধন যদি আমরা কেউ পাই বাড়ির নিচে নাইলে মাটির নিচে নাইলে ফুরকিত কোনটা তোলা ফাই যদি আর কেউ শুনাই পায়নি যে বেটা জায়গা বেশিয়া গেছে ভাত্তা দিবাইনি তারে জি। আর যদি কোনো গিয়ে গিয়া খোয়াতে এসে দরকার হইলে জান দিলাইব হ্যাঁ দিয়া কইব আমি তোর বাড়ি কিনছি বেটা এখন যেতটা বাড়ি ফাইব সকলটা, কিন্তু বাড়ি কিনেওয়ালা খলসটার তোর মাঝে লইছন লইয়া বেচনেওয়ালা বেটার বাড়িত গিয়া ডাক দিয়া কইন ভাই আপনার বাড়িত মাটির নিচে একটা খলস ভর্তি টাকা পাইলাম, স্বর্ণকর্ণ গয়না ইত্যাদি পাইলাম। বিকনেওয়ালায় কইন আমি কিতা করতাম, কিতার লেগে আইলা তুমি? বলে যেহেতু আপনার বাড়ি আমি কিনছি, বাড়ির নিচর মাটির তলর কোনো জিনিস আপনার কাছ থেকে আমি কিনি নাই, মূল্য দেই নাই, অতএব বাড়ির নিচর মাটির তলর গুপ্ত সম্পত্তিটা আপনি নৌকা, এটার উপরে আমার কোনো দাবি নাই, আপনার মাল আপনি নৌকা, বাড়ি আমি কিনছি, আমার বাড়ি আমি নিলাম। বেচনেওয়ালা ডাক দিয়া কইন আমি বেশি লাইছি, কোনটার উপরে আমার দাবি নাই, জোরে হোক সুবহানাল্লাহ। যেমন কিন্নেওয়ালা এমন বেচনেওয়ালায় কয় আমি বেশি লাইছি রে বাবা, এখন তোলে তুই খোলস একটা নয় 60 টাকা এগুন থর, আমি যা আছিল বেশি লাইছি, আমি এটা নিতাম।
কিনেওয়ালায় কইন আমি তোমার বাড়ি কিনছি, মাটির তোলার কোনো জিনিস কিনি নাই, অতএব আপনি কিতা করতায় বলে আমি আপনার মালিক নেন, আমি নিতাম নাই আপনি নৌকা। বেকনিওয়ালায় ডাক দিয়া কইন আমিও এটা গ্রহণ করতাম না, তুমি নেও। মানে নিত শেষ হোক আছে, এটা বেশি ফরছই না ফরছই। আল্লাহর বন্দা দুজনে যুক্তি করে নাও, আমরা একজন আল্লাহ আল্লাহ রসুলের আশিক প্রেমিক মানুষ, কোরআন হাদিস মুসলাম হোসেন জাননেওয়ালা একজন মানুষের কাছে যাই, তখনকার সময় একজন বুজুর্গ মানুষের খেদমত গিয়া জিরোয়া দুজনে কইন আমরা আর একটা বিচারের মীমাংসা করি দেও। বলে বিচার কিতা? বলে দুজনে বলে আমি একটা বাড়ি আমার বেচবার দরকার, আমি বেশি নিয়েছি, আর কিন্নেওয়ালা তাইন কিনছেন, তখনই বাড়ি তো তাইন কিনিয়া আর বাড়ির মুড়ো পাইছেন, মাটির তলে পাইছেন একটা খলস, সেই খলসটা থাইন আমারে আনিয়া দিয়া কইরা যে খলস এটা আমি নিতাম, এই খলস তো আমার নাই, আমি তো বেশি লেইছি, অতএব খলসের উপরে আমি দাবি করতাম পারি না। আর বেচনেওয়ালায় কিন্নেওয়ালায় কইরা আমি তো থান খলস কিনছি না, আমি তান বাড়ি কিনছি, অতএব আমি থান খলসটা নিতাম পারি। আপনি দয়া করি ফয়সালা করিয়া দেখো আমরা কে কিতা করতাম কিনা নিতাম। আল্লাহর বান্দা ডাক দিয়া চাইয়া দেখুন দুজন মানুষের মাঝে বড় সুন্দর আমানতদারি। আল্লাহর বান্দা এখন মা আজমাল আমানাতা, যেই সুন্দর আমানতদারি তোমার তানোর মাঝে দেখলাম, আল্লাহর জমিন হইলা আমানতদারি রক্ষা করনেওয়ালা মানুষ তো কম হোক, সুবহানাল্লাহ। আমরা যদি কেউ হইতো, আমার যদি খলস ভর্তি লইয়া যাইতো, ইয়াসাব না সিয়াসাব হইলেও মনে মনে হইলেও অনেক মারিতাম ওই বস্তা খলস। সম্পদের প্রতি লিপসা আছে দিনা নাই জি? এর লাগি বাজিদ মুস্তামি সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত এক বেটায় খানি রান্ধি লইয়া গেছিল, খানি রান্ধিয়া লইয়া যাওয়ার বাদে এখন তাই হইলে বা আমি গরিবর খানি তো খাই না, গরিবর খানি যেমনে খালি কইছেন গরিবর খানি খাই না, আর বেটায় উঠিয়া দিছে কুদাম যতানি তোমার ফিরিয়া কি আমার দোলান 60টা আর বিজনেস কতটা দেশে বিদেশে কত খারবার লাখ লাখ টাকার, ওটা আমি করিয়ার, আর আমি গরিব নি। আমি তো মনে করতাম তুমি ফির বা কাউ কলতা বুঝো, এখন দেখি আর তুমি কিন্তু বুঝো না। তাই কইছেন কি তা গরিবর খানি আমি মাজিদ বুঝতাম হিসাবে জিগাইলা বিল্ডিং 60টা নি, বলেছি ও ব্যবসা 3টা, বিল্ডিং 60টা কতটা লাখ লাখ টাকার, বলে আর কোনটা খোদ্দায়নি বর্তমানে না বাদ দিলেইছে, বলেছি না আরো কিছু করতাম, আচ্ছা আরো কিছু। ও বাজিদ বুঝতাম হিসাবে হইলা যে গুর মন এখনো আরো কিছু করতো, এগুর দিল দনি হইছে না, বারবাজু দনি হইতে পারে, কিন্তু মন এখনো দনি হইছে। তুমি এখনো গরিব রইছো, যার কারণে আরো করতাই, যে সময় মনে হয় কানা রাইতো না যে আরো করতাম, ওই সময় বুঝিয়ে তুমি ধনী হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ যারা এই দুনিয়ার জমিনও আল্লাহর মায়ার বন্ধ হল যারা, তারা কোনটা দুনিয়ার জমিনও বেশ জমাইয়া তৈয়া যাইবার চায় না, ঠিক নি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তান কলিজার টুকরা লোকতে যুগর আওলাদ, যে আওলাদে বাড়ি গোর হকলতা খালি বেশি বেশি মানুষরে দিন, খালি মানুষ মায় বাপরে কইলা যে ফুয়া ঘুরি বুঝাও না, খালি হকলতা দিলাম নো মানুষরে, এটা এক গরু মানুষ আছেন না। ডাক দিয়া মায় কইন ফুয়া ঘুরে বুঝাও, বাবায় কইলা আচ্ছা বুঝাইমু, ফুয়ারে ডাক দিয়া খান্দা তানিয়া কইলারে লোকতে যুগর কলিজার টুকরা আওলাদ, এই দুনিয়ার জমিনও চলাফেরা করবার লাগি তো কিছু দ্বন্দ্ব টাকা পয়সার দরকার না, দরকার নাই জি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কইছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। বলা নাই আয়াত আল্লাহ কইন তোমরা দোয়া হাতে গর্জনাত বান্ধি থইও না, বুঝুন জান কথাটা। আল্লাহ কইন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমরা দোকানাত তোমরা গর্জনাত বান্ধিয়া থইও না। এখন দুনিয়ার জমিনে কোনো মানুষের আত গর্জনার লোকে বান্ধাইতে আপনারা দেখছো নি? আল্লাহ কান কইলা কিতা লাগে বলে আত গর্জনাত বান্ধি থইলে ই মানুষের বান্দা আতরে জেবদি হারাইয়া ফকেটও হারাইয়া আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে পারতো নাই। ও এর লাগি আল্লাহ হকান্ডে উদ্দেশ্য করি কইছেন আত গর্জনাত বান্ধিও না। এর অর্থ হইল তোমরা গর্জনাত আত বান্নেওয়ালা মানুষের লাগান তোমরা বখিল হইও না। সুবহানাল্লাহ। তে বখিল হইও না, তো তোমরা দিতাম না নি মাতই না। আমার আল্লাহ কইন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, পয়লা কইছেন আত গর্জনাত বান্ধিত হইও না, আর এর বাদে কইছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, তোমরা দেওয়াত লাগলে একবারে জেব খালি করিয়াও দিও
সুবহানাল্লাহ। অর্থনৈতিক সাবজেক্টের উপরে আল্লাহ আলোচনা করনা যে একবারে তোমরা বখিল হইও না আর একবারে জেব খালি করে দিও না। কেন বলে আমার আল্লাহ কইন ফাতাকুদা মালুমাম মাহসুরা, তোমরা উভয় অবস্থায় মানুষের তিরস্কার শুনবাই। তোমরা যদি বখিল ও মানুষে তোমরা রে দেখলে নফরত করবো না করতো না। মানুষে কইব গুর মাত মাথিরে নিরে বাবা জুড়ে আটিছে না ফেটে দুঃখ লাগবো করে। এটা একটার কথা মানুষ কইনি না কইন না কইন কাপড় বাড়ি যাইব করি হারাম কাপড় ধুইছে না তার জীবন ওলা বখিল ডাক। তে তো বোঝা গেল আল্লাহ কইরা তোমরা বখিল হইলে মানুষে তোমরা রে তিরস্কার করবা। ফাতাকুদা মালুমাম মাহসুরা, প্রথম অবস্থায় আল্লাহ কইন মালুমান। তোমরা যদি দুনিয়ার জমিনও বখিল মানুষে তোমরা সমালোচনা করবার কইবাই গুজে বখিল আসলি গুর মাত মাতিস না। আর যদি যে একবারে মেলাইয়া দিলাও আল্লাহ এখন মাহসুরা, মানুষের তবু তোমরা রে গালিয়াইবা তিরস্কার করবা। কিতা বলে মানুষে কইবা আল্লাহ এক বেখলরে দন দিসলা রাখতো পারছে। সুবহানাল্লাহ। কিতা কইবানি মানুষে এখন কৌকা ই আয়াতর অর্থ সিদ্দিকে আকবর যাই নাসলা রাসূলুল্লাহর প্রথম সাহাবী। ই আয়াত আল্লাহ কিতা কইছেন নিকান্তান বালা বুঝেননি না বুঝেন না জি। কিন্তু এর বাদেও তাবুকের যুদ্ধর লাগিয়া যখন আল্লাহর নবী ছাদা কালেকশন করাত লাগলা, যখন আল্লাহর নবী হইলা সাহাবায়ে কেরাম মখলরে তুলা দেও, হযরত উসমানের মনে আইলো আবু বকর জীবনে তো তোমার আগে কোনটা করতাম পারি না, আজ আল্লাহর নবী যে নির্দেশ দিছেন তুমি আমার আগে যাইতাই পারতা নাই। আজ আল্লাহর নবী কইছেন চান্দা দিবার লাগে তুমি কত টাকা দিবাই। আমি উসমানে দেখো আজ দেরি মারিলিম মাল দিয়া 2900টা উট দিছেন আর 100টা গুড়া দিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। 2900টা উট আর গুড়া 100। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্তমান বাজারের 50,000 করে দাম ধরিয়া হিসাব করে কম্পিউটার মারিয়া দেখো কত টাকার মাল তখন কোন সময় তাই দান করছ। আমরা তো 2-4 টাকা দিলেই গর্জনা ফুলানির যায় আর ঠিকবার কোনো ভাই আমার ভাই বাবা এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরো গেছেন। সামান্য থোড়া যেটা গরো আছিল বেগো হারাইছেন। আইবার সময় চাইয়া দেখুন গরর ওয়ালো একটা সুই গাতা, যে সুই দিয়া কাপড় ভরার বাদে সেলাই করতা। সিদ্দিকে আকবরে সেই কাপড় সিলার সুইটা পর্যন্ত যুদ্ধর ভাণ্ড দিবার লাগি বেগো হারাই লাইছো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে জিকাইলা আজ কি পরিমাণ মাল আনিয়া দিলায়। এই নতখান হেই নতখান এই মাল সারা 2 ভাগ করি 1 ভাগ হেন 3 ভাগ করি 2 ভাগ। ওটা আল্লাহর নবীর খেদমত জিগাইরা সিদ্দিকে আকবর ডাক দিয়া কই না আমার আবু বকর তুমি দিলাই কতখান আর থুইয়া আইলাই কতখান। এখন আল্লাহ যে কইছে একবারে খালি করে দিও না, এখান তো সিদ্দিকে আকবরে জানোই না। এর বাদেও গরর সুইটা পর্যন্ত রইছে না যুদ্ধর ভাণ্ড। আল্লাহর নবী আদি কাইনা আবু বকর হকলেও তো তুলা থুইয়া আইছেন গরো বিবি বাচ্চার লাগে। আল্লাহ কইছেন থুইয়া আইবার লাগে, তুমি কেমন থুইয়া আইলাই? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন মাল ও দৌলত देख भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। डाक दिया कोई या रसूल अल्लाह या हबीब अल्लाह, आज আপনার আবু বকরের গরো জাসিল যুদ্ধর ফান্ড জমা দিলাইছেন আর আবু বকরে তান বিবি বাচ্চার লাগিয়া গরো আল্লাহ এবং আল্লাহর নবী দুইজন আমানত থইয়া আইছো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব জিন্দাবাদ। আমার ভাই আমার বাবা খুন আমার দুস্থ খল আমার বুজুর্গ খলে বাড়াও আমার আলোচনা আলিম সাহেব যখন দেখুন বড় সুন্দর আমানতদারি মনে আসেনি কথা মনে আসেনি দেখলা বড় সুন্দর আমানতদারি এই টাকা গুলা কেউ নিবে না যেন বেচন তাই ন দাবি করবে না যেন কিনচন তাই ন টাকা গুলা নিবার লাগি চাইরা না। আলিম সাহেব ডাক দিয়া কইন তোমার তান্ডে কোনো আল্লাহ দিছনি বেচনেওয়ালায় কইন আমার এক ছেলে উপযুক্ত, কিন্নেওয়ালায় কইন আমার একটা মেয়ে উপযুক্ত। আলিম সাহেব মশলা দেন দো ছেলে আর মেয়ের দিয়া বিয়া দেওয়াও আর এই গুপ্ত দনটা ছেলে মেয়ের বিয়া খরচ করে দিলাম। সুবহানাল্লাহ ব্যবস্থা হয়ে গেছে মাথেন না
আসা নাইনি? এতে বোঝা গেল একজন মানুষের সম্পদটা অবৈধ নি, এটা জায়েজ হইব নি, হারাম হইব নি না হালাল হইব, ও চিন্তা করিয়া এই মালটা কেউ গোস্তে রাজি আসা নাই নিমাতই না। আমরা হইলে রাখিলাইলাম মনে, আমরা হইলে আরো বেশি যদি ভাইতাম তবু আমরা রাখার চেষ্টা করলাম মনে। আমার ভাই আমার বাবা এখন ইটা দিয়া দুনিয়ার জমিনও আমরা যে হারাম খানি খাইমু, সুদ ঘুষ যে হারামটা আমরা খাইমু, এই দুনিয়ার জমিনও সুদ রে ওয়াজ করিয়া বন্ধ করা সম্ভব নয়, সম্ভব নেই। সারা জীবন আপনি ওয়াজ করুক সুদের বিরুদ্ধে, সুদ ওয়াজ করিয়া বন্ধ করা সম্ভব। এখন আপনারা কইবাতে খিলাফ বন্ধ করা যাইব বলে বাংলাদেশের আইন ফাঁস করবার লাগি এখন গড় আছে, এই গড়ের নাম হইল সংসদ ভবন, আসেনি নতুকা? অন্য একজনে প্রস্তাব তোলা লাগবো যে সুদ খাওয়া আর যাবে না, বাংলাদেশে আর সুদের কারবার হবে না। মাননীয় স্পিকারে উঠিয়া কাগজ হাতে লইয়া কইবা অমুক জেলার অমুক সংসদের সদস্য কইছেন সুদ খাওয়া আমাদের বাংলাদেশটাকে বন্ধ করবার লাগে। এই কথার পক্ষে যারা আছেন আপনারা হা খৌকা, যারা এই কথার বিপক্ষে আছেন তারা না খৌকা। কইনি স্পিকারে আদুকা? তখন কেউ না খৌরা নাই, সবে কইলা আমরা এই কথার পক্ষে সুদ বন্ধ করা হোক। স্পিকারে কইবা হা জয়যুক্ত হয়েছে, কইনি সংসদ দেখছেন আপনারা টিভি, তো স্পিকারে কইবা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, কইয়া আইন হয়ে গেল কি যে বাংলার ঘরে ঘরে আর সুদ চলবে। যেমনি যখন সংসদ আইন ফাঁস হয়ে গেল, বাংলার এক খুনা জয়সর কুমিল্লা সিলেট সারা বাংলার জেলায় জেলায় সবর ভিতরে ডর হামাই যাব যে এখন সরকারিভাবে সুদ নিষেধ করা হয়েছে, আমরা যদি এখন সুদ খাইতে আমরা রে সরকারে দরিয়া জেল মাথা ওয়াজ যদি করেন দূরে দূর ওটা মেসাবর ওয়াজ ওটা খেয়ে মানতো খা খা লাগাবে আরো দেখাত কত দিবে না উদা। আর খালি যদি সংসদ আইন পাশ হইতে হয়েছে ফলে দিনের বেগ সংসদ আইন পাশ করলা দেখু আর বাজারও চলবে না, ডরাইয়া ফলে তিন বেসা বাদ দিছই না দিছই না, সেনে যেটা রাষ্ট্রীয়ভাবে কিতে হয়েছে আইন হয়েছে। এখন আমরা রাষ্ট্রীয়ভাবে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে মাত্র আমরা রাষ্ট্র তো আমি আগেও কইছি যে সকলেও তো সুদের কারবারি মাত্র না। চাকরি করে সরকারি চাকরি বেতন কত বলে 20,000, বাপে কই উফরি পায় আরো 10,000, বেতন 20,000 আর উফরি ও মাই গুন গুন গুন। আমি তো কই রে উফরি তো মানুষের লোকে লাগে, আমরা থাবি জুবি দিয়া ছাড়াই, তোমরা উফরি পাও কিতা বলে যে নাইতা এসটা ও এসটা দেখুন অগুন তোর নাম হইল গিয়া ঘুষ। জোরে জোরে খোকা নাউজুবিল্লাহ। আমার বাবা ওখন আমার ভাই ওখন এই দুনিয়ার জমিন আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা দুনিয়ার জমিনও সুদের কারবার করব, যারা দুনিয়ার জমিনও সুদ খাইব, যারা দুনিয়ার জমিনও সুদ দিব, যারা সুদ দিব, যারা সুদ নিব, সুদের কারবারও যে তাহলে খালে কি করবা? রাসূলুল্লাহ ফরমায় সারা মানুষ দুদকি হইবা। জোরে জোরে হোক নাউজুবিল্লাহ। যে গিয়ে দিব। এখন আপনার একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর আমি তো বেশে বফরি আনছি, একটা প্রশ্ন হইতে পারে যে আমি কিতা করি আনছি? বেশে বফরি আনছি। আপনি বেশে বফরি খেনে আনন, আপনারা বেশব ফললে তো আল্লাহ খুঁজছেন না আপনি হারাম অবস্থায় আনতা, আল্লাহ খুঁজছেন নি। আপনারা বেশব ফললে আল্লাহ খুঁজছেন নি আপনি চুরি করি আনলে না। আপনি বেশব ফরিয়া যদি প্রয়োজন হয় আপনার জীবন কোরবান দিবাই, আপনি অবৈধ পথে খামাই করতায় ফারতায় না। জুড়ে জুড়ে কোকা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরত মিশরাফি রহমাতুল্লাহ আলাইহি হুলিয়াতুল আউলিয়া কিতাব হাফিজ আবু নাঈম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন। তাই বড় মোটা একজন সুদর কারবারি আসলা, সুদের সুদ, চক্র সুদ, ওটা হকলতা লম্বা আলোচনা আমি বাট্টি করি কই কথারে শেষ করিলি মুঝে শেষের টাইম হয়ে গেছে, আমি কথারে শেষ করবো। থাইন সুদর কারবার করতা থাইন একদিন রাস্তা বাই দিয়া ঠিয়া যাইরা, রাস্তা বাই দিয়া ঠিয়া যাইবার সময় হুরুতায় রাস্তা খেলাখেলি করনা বাচ্চাইতে যেমনে দেখছেন মিশরাফি সুদ ঘুরাইরা হুরুতায় খুরুতায় আরো খুরুতারে ডাকিয়া কই সুদ ঘুরার
নাউজুবিল্লাহ কিতা কইনু রুতায় রাস্তা থাকি হর সুদগুরর বাতাস লাগবো আপনার ঘাট যে হোক নাউজুবিল্লাহ সুদ কুটিয়া মানুষ নফরত করে না করে না আল্লাহর কীট পতঙ্গ পর্যন্ত নফরত করে আমি শুনছি আগে আগে গরু বাতিতা নিচা বহল না বাতিতা না তো মুরব্বী হলে ওইটা বেসাইড সুদগুরর নাম লেখি দিলাও কিরা জরিয়া ফড়িয়ে দিবা কি জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ এত নিকৃষ্ট সুদকুর আমার নবী রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 70টা গুনাহ শুধু জুড়ে হোক নাউজুবিল্লাহ কোড়া ওয়াজ এটা মিঠা ওয়াজ নাই তোমার কষ্ট হইব আর খোয়াও কষ্ট সকল ওয়াজে সকলে ওইটা করতেও নাই আর আমি মাতিলে কিন্তু ওইটো নাই আর ওই তো মাত্রা তো লাগবো যেমন আমার কোনো দোষ নাই আমার দোষ নেই কার দোষ ওয়াজ তুমি তেন ঘটায়নি যেন ওয়াজ ঘটায় এলো তো দোষ আচ্ছা ওখান হইতে পারো যে কমিটির নির্দেশ দিছো নেল্লাকি মাথিয়া না কেটা আমার বাবা অকল আবার ভাই অকল ইটা মাত একমাত্র আমরা আল্লাহর লাগিয়া হোকা সুবহানাল্লাহ আপনার নমাজ পড়িয়া কপাল গা করিল কসাব আপনি যদি সুদ খাইন আপনি যদি হারাম খাইন আপনার নমাজে খামাইব জি বেটায় মেসাবে তাবিজ দিন আর এমন টেকাও কাফাইন তাবিজ দিলেও মানুষের খামাই যায় গরু গিয়া বেটিরে কইন যে আমার তাবিজে লোকালোক একশন বেটিও কইতা তোমার দায় নাই মেসাবে কইন খার দায় বে বলে এইটা আমার দায় বলে দূর তুই কিতা খরচ তুই তাবিজ দিস নিয়ে করতা তাবিজ লেখা লেখি আমি জাফরানটা ফ্রন্ট দেখছেন তো এইটা আমি আমার দিয়ার যে তোর দায় কিতা খামায় বেটিও কয় হাসাউনি বলে হয় বলে চাচা যাও দেখিও খাইতে কি আর খামাইতো নাই ও খাইতে কি যেমন কইলো খামাইতো নাই হাসাও বাদর দিনটা কি খাম বেটিও জিজ্ঞায় কি তৈল তাবিজর টেকাও কা ফাওনা নিয়ে এখন আর হাত দিয়া খবরা মেসাবে আর কোনটা মাতই না খালি আসুন এটিও কইলা আও সর্বর কিতা বলে মাতিস না এখন তো খামায় না এখন খাম বেটিও কয় খালি থাকি আর বার খামাইব নে ভাদর দিন থাকি খামায় মেসাবে কইলা গো সরমও করে না জিকাইয়াও পারিয়াম এটিও কইলা আচ্ছা শর্মর দরকার নাই কইলাও কিতা বলে তুই কইলে খামাইতো নাই হাসাও খামাইল না তুই খোঁজ আর বার খামাইব হাসাও খামায় কিতা এমন সাবি তোরা তো তুই মারি আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কোন স্বামী কোনো স্বামী নাই আমি যেখানিটা আপনারে রান দিয়া খাবাই আমি চেষ্টা করি আপনারে হালাল খাবাইতাম জুড়ে খোকা সুবহানাল্লাহ আর জুড়ে খোকা সুবহানাল্লাহ আমি চেষ্টা করি আপনারে হালাল ভাবে খাবাইতাম হালাল ভাবে রান দিয়া দিতাম আমি চেষ্টা করি আর ও হালাল খানি খাইয়া আপনার ভিতরে নূর পয়দা হয় আর নূর হয়ে আর কারণে আপনার বিসমিল্লাহ লেখিয়া দিলেও মানুষে খামায় ও যে কইছিলাম আমি খামাইতো নাই আমি হারাম ভাবে হালাল ভাবে রান্দিয়া দেওয়ার চেষ্টা করছি না ডিলা কুলুফ লইছি না এটা করছি না অতএব আপনার খানির মাছটা কি নূর পয়দা হইছে না যার কারণে খাম হইছে তখন সুদ ঘুষর দ্বারা বুঝা গেল খানি হারা খানিটা হারাম হইতো নাই অনেক সময় বেটিন ধরো সতর্কতার কারণেও খানিটা হারাম না হইতো নাই যে বেটি বাথরুমও আর ওগুলো দেখিলে এরা হৌ দেখো গুয়াইজি দর্শান হৌ দেখো একজন দেখছেন না নি দর্শান ও তো এক রোজার যেদিন ইয়া হামাই তো রোজা ও তো আসমান ফারিয়া চাইবা ওগুলো সান দেখিলি তা আসা নাই নি তোমার বেশি এটা ইয়ে হয় না আচ্ছা কমিটিয়ে দেখিয়ে জানা ওকা টিভির বার চাইন যে সংবাদ হইতে তো থেরাপি পড়লাম কিন্তু যেদিন রোজা শেষ হইতো এদিন দরকার হইলে আস্তা ছাতর উপরে উঠিয়া খালি সান টানি কোনো মন্ত্রে দেখা তারা খাইনি রেয়াই ভাইয়ার রোজা থাকে আসান না উদা তো সকলে দেখিলে ও দেখো বুয়াইজি আর বেটি তো আসলা বাথরুম ও কিয়র দিলা আর কিয়র কুলুফ আর কিয়র কিতাফা নিয়ে ফুটা জুইতে ডালছে নি না ডালছে না আইছে তো উড়াউড়ি করিবার হইয়া ডিলা কুলুফ লোয়ার দরকার আছে কিনা নাই সারা বৈজ্ঞানিকে বর্তমানে রিচার্জ করছেন আতর যে একটা দানা দানা আছে পায়খানার বাদে যদি আপনি ডিলা করেন না ডিলা ব্যবহার না করিয়া যদি পানি দিয়া সরাসরি আপনি পায়খানার উপরে হাত দিয়া পায়খানা পরিষ্কার করেন তে আপনি ইকান্ডে আপনি 10 বার আপনি সাবান দিয়া গোসাউকা যত সময় মাটিতে আপনি গোসাইছেন না এটা ছাড়ানি সম্ভব নাই তো এইটার সময় যদি আইয়া বেটিয়ে তো আইসে তো উড়াউড়ি করি আমারে দেখাও গো সানটা আমারে দেখাও ও সকলে দেখাইছেন যে হোক দেখায়নি বারদারের উপরে দিছিল কাল্লা খান দেখা যার গো ও বেটি আখতা কলি কইছে নয় গো দেখছি এসব বকলে কইছেন নয়া সান দেখলে বরকতর দোয়া করতে করো আমিন যেখানে নাছিল আতো লাগাইছেন মুখো যেখানে নাছিল আতো ওখানে লাগাইছে ও
ও হেসে বুয়াইজিরে হইল কোনটা বুধ হাইলাই নিয়ে বার কর শান্ত বলে না গো বলে আমি তো বুঝি আর খালি নজিসর গল করে সে বুয়াইজিয়ে হইলা গো নজিস শান্তনি না তোর মুখো আসলে নি তুই হনো দেখছাই ও লাইট জ্বালাইয়া চাইয়া দেখো নকলগুনি মুখ লাগাই জুড়ে খোকা নাউজুবিল্লাহ এখন যদি বেটি যাইতো তরকারির শুরু দেওয়াত কিতাবা বেটিনতে বাত বা তরকারির মাঝে শুরু দিয়া আত এক লাড়িয়া দিয়া বেটিন তো রাত দোয়া পানি ওখানটা চাই খাওয়া লাগে নি না লাগে না ফিরসা বগল লাগে না মনে কই যে আমরা লাগে না সকল চা স্যার তুমি রান্ধনি না বেটিনতে রান্ধন তো মশলা উঠলা দিয়া অনেক লাড়া দিয়া দেয়নি এখন যদি তাই জিন্নাত মার্কা নৌকোয় অত খান নামবা আর এই নৌকোর জিবার যদি মইল থাকে তাই লাড়ার লোকে গিয়া তরকারি ফুরবো নিনা ফুরতো নাই দিল আপনার খানিটারে হারাম করিয়া ধরি একবার ফোকানা হজুবিল্লাহ আমার ভাই আমার বাবা এখন এর লাগে আমার মা ওকলরে আমি অনুরোধ করবো রে গো মা আপনি বেটাইতে সারাদিন মাথার গাম পাওয়ার তোলাত বানাইয়া আপনার কাছে যে খানিটা নিয়া দিবা আপনি চেষ্টা করবা এটি লাখলো ভিত্তাদের মধ্যে দিয়া আপনি খানিটা বেটাইন তোরে হালাল বা বেরান দিয়া দিতাই আপনি চেষ্টা করবাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খানিটা বেটাইন তোরে রান দিয়া দিয়া খানির মাঝে বরকত করাইতে হোকা সুবহানাল্লাহ আমার ভাই বাবা এখন যাই আলোচনা তখন আল্লাহর নবী ফরমান সুদর মাঝে 70টা গুনাহ জুরে হোকা নাউজুবিল্লাহ সুদর মাঝে গুনাহ কয়টা সবচেয়ে ছোট গুনাহ যেটা হইতে আমার শরম লাগে মুখে দি কিন্তু আল্লাহর রাসূল ফরমাইছেন যেটা এটা খোয়া লাগে না লাগে না 70টা গুনাহর মাজর সবচেয়ে ছোট যে গুনাহ ওই গুনাহটা হইল 70 বার মার সাথে জিনা করা জুরে একবার হোকা নাউজুবিল্লাহ এর বাদে হুকা চাই একজন মানুষের সুদার খাইতনি দুনিয়ার জমিনও জি আমরা সুদর কারবার করতাম নি সুদর লেনদেনও আমরা সাক্ষী থাকতাম নি না ঘুষ খাইতাম নি বাচ্চা করে হইতা আপনি আপনার বাচ্চারে বাবা যে গুণটা বেতন পাও গুণটা হালাল ভাবে ও গুণটা লইয়া সন্তুষ্ট থাকিও রে বাবা আর উফরির কোনো দরকার নাই যদি উফরি করো তো উফরির দ্বারা আপনার শরীরের রক্ত হারাম হইব হারাম রক্ত তাকিয়া হারাম নুতফা ফয়দা হইব হারাম নুতফা ফয়দা হইলে হারামর আওলাদ হইব হারাম আওলাদ হইলে দুনিয়ার জমিনও আওলাদর দ্বারা মা বাবার চেহারা খালো হইব হোকানা নাউজুবিল্লাহ আমার ভাই আমার বাবা কল আমার দুস্থ কল এবার বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেমনাই কান হুনচন বাচ্চাইতে দেখার বাদে তানে নফরত করদা বাচ্চাইতে দেখার বাদে তানে নফরত করদা কোনো এক সময় মানুষের দিল কিছু ডোরা আয়নি না আয়না লম্বা আলোচনা শেষ পর্যন্ত তাই তওবা করলা তওবা করিয়া আল্লাহর বন্দা পবিত্র কোরআন শরীফের হায়াতে করিমার তাজিম করিয়া আল্লাহর বন্দা থাইন আইলা মদর আড্ডাখানাত রইলা সুদর খারবারও বইলা শেষ পর্যন্ত এলাকার একজন মকবুল অলি জিনারে আল্লাহ রব্বুল আলামিনে আবু আলী শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দিলর ভিতরে এলহাম দিয়া জানাই দিলা যাও বিশর হাফিজ খুদ্দে হই দেও আমি আমার কোরআন শরীফর তাজিমর কারণে বন্দার জীবনের সারা গুনাহ মাফ করে দিয়ে আমি তার নাম অলির দফতর লিখে দিলে ফোকাস ও তাই সুদর কারবারের হিসাব নিকাশ আসলা যেমনি ই খবর পাইলা খবর হওয়ার বাদেও তাই ও লোকালো গকলটা কাগজ কলম থইয়া উঠি গেলা আর ডাক দিয়া কইলা লগর ভাই আইন ধরে যে আমার গেস্ত আল্লাহর গেস্তা কি আমার লাগিয়া খুশ খবর আইছে আমার মনে হর আর জীবনে সুদর মদর ফাট্টার তোমরা লোকে আর মনে হয় কোনোদিন দেখা হইতো নাই বারোইলা বাকি জীবন বড় সাধারণ অবস্থায় খাটিলা থাইনার জুতো পাবো কোনোদিন দিচ্ছেন না খেনে বলে আল্লাহ আমারে মা ফুরিয়া যে অবস্থায় দিচ্ছেন ও অবস্থায় আমি তাকমো আমি আর আমার শরীরের পরিবর্তন করাইতাম না এই সময় তার ভাবো জুতা আসিল না বাদে চিন্তা করলা আমি তো ওয়াদা করছি আমার শরীরের পরিবর্তন ধরাইতাম না আমি কিলা জুতা পাওয়া দিতাম এর লাগে আমি জুতা পাওয়া দিতাম না থাইন জুতা পাওয়া দিলা না আমার আল্লাহ রব্বুল আলামিনের সেই এলাকার গরু ছাগল ইত্যাদির নির্দেশ দিয়া দিলা তোমরা আমার বিশ্বরাফি যতদিন দুনিয়া আইতাছুন রাস্তাত পেশাব পায়খানা করিও না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে ফারুন না ফারুন না আবু আলী শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি হুলিয়াতুল আউলিয়া হাফিজ আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব মতবর কিতাব আনজন যে তাই একদিন ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বারইয়া দেখলা গরুয়েলে দিদিছে উঠানো উঠাইন ফড়িলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষে জিকাইলা খার মরার খবর পাইলা বলে বিশ্বরাফি দুনিয়া থেকে বিদায় নিছেন বলে বুঝলা কিলা বলে গরুয়েলে দিদিছে আল্লাহর আইন আছিল তাই যতদিন দুনিয়ার জমিনও আসুন গরুয়ে কোনো দিন লে দিত নাই রাস্তাত ওখন যখন গরুয়ে লেদি দিছে রাস্তাত বুঝলাম তাই আর দুনিয়ায় নাই শেষে খবর লইয়া চাইয়া দেখা গেল হাসাও তাই দুনিয়ায় নাই
আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল ও বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তোবার বাদে রাস্তা বাই আটিয়া যাইবার সময় বাচ্চানকে ডাক দিয়া কইন আমরা রাস্তাটা কে হরি আল্লাহর ওলি আইরা দুলবালি ফুললে আমরার বেয়াদবি হইব হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মায়া করুকা মাফ করুকা সুদ ঘুষ হারাম থেকে আল্লাহ আমরারে বাঁচাউকা একবার হোক আমিন আমিন। সুদ ঘুষ ছাড়িয়া যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তোমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মাঝে দিও আল্লাহ তার হবিবরে জানাইছেন তারা আমার দ্বার লইব আর আমার দ্বার লইলে আমি আল্লাহ তারারে গসিমু মায়া করবো আর মায়া করলে তারা রাত তারার ফাও ইতাল আমি আল্লাহর ক্ষুদ্রত রাত ফাও হইব তারার জবান আমি আল্লাহর ক্ষুদ্রতর জবান হয়ে যাইব তারা যখন আমি আল্লাহর কাছে কোনটা চাইব আমি আল্লাহ ওয়াদা দিলাম তারারে দিয়ালোক ছাড়বো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে অত সময় যাওয়া যাইত বাক্কার শুনি আল্লাহুম্মা সাল্লি জুরে জুরে مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد نبی نبی বলে আশিক কান্দে কত জারে জার দেখা দেব গো প্রাণের নবীজি আমরা ডাকি আপনায় বারে বার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমার ভাই আমার বাবা কল আমার দুস্থ কল আমার বুজুর্গ কল আমি আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানব সম্প্রদায় সাইরি ডাক আল্লাহ কোরআন শরীফ ওটা কিছু আমরা রে নাম ধরি আমরা রে সাইর নাম দিয়ে আল্লাহ ডাকছেন কোরআন শরীফ এক ডাক হইল ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সম্প্রদায় ও যে আমি আলোচনা করলাম আগে যে সূরা বাকারার প্রথম থেকে আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন অতক্ষণ পর্যন্ত আল্লাহ মুমিন ফরহেজগার মুত্তাকি হলোর গুণাবলী আলোচনা করছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম অন্তকি লইয়া দুই আয়াত কাফিরর শানা আর ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত অন্তকি লইয়া সারাটা রুকু ইয়া আইয়ুহান নাস আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ও আয়াতের আগ পর্যন্ত 13টা আয়াত সারা আল্লাহ মুনাফিকর শানা আলোচনা করছেন খুকা নাউযুবিল্লাহ খেনে করলা বলে আল্লাহর হবিব এই আয়াত এই সূরার শানে নজুল যেটা কিতা লাগি আল্লাহ নাজিল করলা এর শানে নজুল হইল মক্কার জমিনও আল্লাহর নবী দুই গুরু মানুষের লোকে জীবন খাটিয়েছেন মক্কাত এক গুরু মানুষ আসলে আল্লাহর নবীরে মানছেন সাহাবায়ে কেরাম আর যারা মানছেন না তারা কিতা কাফির তারা কিতা কাফির মদিনাত যখন আল্লাহর নবী হিজরত করে মদিনা শরীফ গেলা তখন মুমিন আর কাফির বাদে আরো এক গুরু মানুষের জন্ম হইল ইতার নাম হইল কি মুনাফিক জুড়ে একবার সবে খোকা নাউযুবিল্লাহ আমরার মাঝে এক গুরু আসেননি না নাই মুনাফিক বুঝো তো কিতা বালা করো দরবার লাগাই যে গো বইটা মুনাফিক আস্তা এক গাঁর মাঝে যদি এক মুনাফিক জুইতে থাকে আস্তা গাঁর ফুড়িন বিয়া দিতে পারতায় না হকটি থই দিব আটকাই না আজানি না হুদা ও হে তো উঠানো ফটো উবাইয়া যে বাড়ি খবর পাইল ও বাড়ি একু কন্যা দেখা তাইছুন ইটা বারোইয়া মানুষ যাইবার আটটা কেউ হে উঠানো উইয়ত সড়ক খালি আঠের আর মানুষ যেহেতু বারোইয়া ইয়ে যাবো আরম্ভ করবা সড়কে দি হল্লা উল্লাহ উন্দা করি ওলা খোফালে দিয়ে হাত লাগে এক তিন তেলা হইয়া আসসালামু আলাইকুম আপনার বাড়ি খানো বা চাব খোল ও মানুষে কইলা রে আমার বাড়ি তো রবির বাজার কিবান
হ্যাঁ রবির বাজার নিরে বো কত গেছি তাত কত রইছি কত খাইলাম কত মানুষ আসলাই ও হইয়া দিল আপনার আর একবারে পুরা খুশ করে যে আমরা এলাকাতে বেটা গেছেন। এর বাদে হেসে জিকাইল আপনারা খানো আইসলে বলে আমরা তো আইসলাম ও কুনার বাড়ি কিতা লাগিবা বলে এগো ফুড়ি দেখাত ফুড়ি খাট দেবো বলে আব্দুল করিম মিয়ার ফুড়ি ও মা ও ফুড়ি নি ও যেমনে ও মাই হইয়া ও তখন নাম পাই এক টান আর তিনবার ও হইব তো আপনার লগালগ মোবাইল আছো লইয়াও বিয়াই ও যে সোমবারে কইলাম আপনারা যাইতে সোমবার নাই একটু বেশি পড়ে গেছে বুঝিয়া জানাই আর বুঝিও কোন মুনাফিকে লাগাল ভাইনিস আচ্ছা না হুদা রসুলের জবানাত মুনাফিক আসলানি না আসলানি বাদর জবানা তো আসলা এখনকার জবানা তো মুনাফিকর খাইছিলত কই আমি কিতা বেটায় মালিক কিনিয়া আনছেন গুলাম বাজার থাকি সাহেবে আগে তো আগে গুলাম খরিদ বিক্রি হইতো না হইতো না ও গুলামে গো আসিল মুনাফিকর খাইছিলত গরো আবার বাদে মালিকে বিকালে লইয়া যাইন তেরে বাজারও গাড়িত বইয়া খালি হয় হায়রে দুনিয়ায় আল্লাহ তুমি খিলা চালাই রায় আল্লাহ তুমি এটা বরদাস্ত করো খিলারে বান্নাও ও সাহেবে কইন কিতারে কিতা খালি ফস্তাস হে কইল সাহেব আপনি কইরা কিতা কইতাম তো নাই আমার গান যদি অন্যর কাছে আয় আর যদি কইও দেই আর সাহেবা নিয়ে যদি শুনইন তে আমার আর এই জীবনে এই বাড়িত রোয়া তখন খুব কাজ এই কথাখান শুনবার লাগি বেটার আগ্রহ আরো বাড়ছে না বাড়ছে না ও উঠিয়া কইছেন বাতিজা খোঁজ এলাওক কিতারে এমন ঘটনা তাই শুনলে উপায় হইতো নাই আর থরে রইতেও দিতা নাই অত বড় ঘটনা কিতার ফুস্তা চালে যে আল্লাহ কিলা চালাই রাখিলা এটা কিতারে বেয়াফার বাতিজা খরে বা খো আচ্ছা তোর চাচিও শুনতা নাই আমার ভিতরে রইব নি কয় হাসাও যদি এসে কই দেওয়ার বা ফাউরিয়া বলে না ও কয় সাপ কিতা হইতাম আপনারে আপনি তো খরচ করি আমার তো গিয়া বাড়িতে ফাটাইন আপনার অফিসর খামুম শেষ করি আপনি বাক্কা বাদে যাইন আমি বাড়ির তো গিয়া চাইয়া দেখি তাই না আরো খাল লোকে বইয়া গফুরটা ও ফস্তাই যে আল্লাহ এটা কিলা বরদাস্ত করতে এখন খুব কাছাই ও দিনটা কি লইয়া বেটার মনে মনে বেটির উপরে কিছুটা বাপ বালা তাকবো নি মাথইন না এখন তো কিছু ফুলা ফুলা তাকবো নি না তাকতো না জি আইসে বাড়িত খরচ লইয়া হ্যাঁ খরচর বেগ তৈয়া হয় আল্লাহ তুমি খিলা যে চালাই রে তুমি বেটিও কইন বাতিজা খিতা বেটা আরো যতটা কইবার কইছে বেটিও কইলা খিতা বেটা কই আমার জীবনে কইতাম না জাননের কাছে আইলে আর সাবে হলেন যদি আমার উপায় রইব না আমার একবারে খাটিয়া বহুত টুকরা করে গান গোবা সেইবা বেটিও কইন না রে হতুন তা নাই খোঁচাই কয় গোছাছি যদি কই দৌড় বলে না কইতাম না বলে খরচ তো দুই বেগো খরচ কয় বেগো দুই বেগো বালা মাছ তরকারি গুয়া ফানিতা যে বেগো এটার তো গাড়ির টাইম লইয়া আরো কেমনে দিয়ে যাইন কি আরো বাজারও রতা দিয়া আমার এখন যাবা থিজা বাড়িত তখন হোক সেই বেটির উপরে বেটার মন বলা নাই এখন বেটার উপরে ও বেটির মন বেটিয়া খালি ডাকন বাতি যা এখন খিতা গো বলে বালা এগো মেসা গুসা পাস নানি কোনো খান বেটিন তো আসলে ও বলা আসা নাই যদিও কিছু কোনো সময় বাদ বেঠি না শুন সকলতার বাদে চিন্তা করে রে শোনা মা বাপে দিলাই শোন আর বিয়াও তো একবার ওই গিয়েও গেছে আর খানো যাইতাম ওখান চিন্তা করি বহুত জালিমর গড় বেটিনটা খরইন না এর লাগি আমি মাঝে মাঝে কই বেটিন খালি বাদ নাই আর আমি মা বই নখলরে ওই রকম মাও হল বই নখল বাপর বাড়ি যদি মাইর খাও বাপর বাড়ির মাইরে বেটিন তোর ইজ্জত কমে না কমে না বাবাই কোনো গিয়ে খুদাইন মারন যদি মানুষ কইবা বালা নাই আনলে বাপে মারলো নি বাইয়ে মারলো আচ্ছা নাই নি আর তোমার বাড়ি যদি মাইর খায় বেটির ইজ্জত বাড়ে না বাড়ে না মানুষ গফর বা কইবা বালা বংশর বেটি আর নাইলে ইরে জিলোর করে জীবন হার্ত ফললো না আসানি না খুদা মাইর খাইলে ইজ্জত বাড়ে করি আপনারা চাইও বাড়িত গে লাগাই দিবা সুপোর্ট বলে আয় হুজুরে কইছেন ইজ্জত বাড়ে তে সব দিলেই তোর বাড়ি যাক না আমার ভাই বাবা এখন এবার বেটিও ডাক দিয়া কোন বাতি যা খুনতা খর দেবা তোর চাষা জেলা খনতা কি হর হইন মন খান ফিরে
হে কই গো আচ্ছা দেখমু নে বালা মেসা বুসা পাইনি ওখান তো এটা নাই বড় বেশ টান্তা বান্দার তো বাপ হইয়া জুত বাগা করিয়া আর তো বেটিরে যেমন জুত করছে বেটি কইছে না আন দেবা দেখ রে বা ফাঁস নিয়েও কইছে ফাইসি গো একজন থাকলে ইও দেওয়া লাগে বলে কিতা বলে দাড়ি 3 গেছা খাটিয়া দিতে হইব দাড়ি যদি খাটিয়া দেও না তে ফারা যাইতো মেসাবে কইছেন দাড়ি 3 গেছা থাকলে সাক্ষু দি খাটিয়া দিতে কিতা দি হ্যাঁ বেটিও কইছেন তোর চাচা যে নাক ডাকাইয়া ঘুমাই আইজও রেডি করে নিব আমি খালি কিতা করেন আইজও বেটি তো ঘুমাইছই না আর ঘুমাইবার আগে আজকুর দিন বাজারও যাইবার সময় হে খালি খর যে আল্লাহ আজকুর রাত যেখান ঘটবো এর আগে আমারে মৌ থেকে দিলাও রব আল্লাহ আজকুর ইটা আমারে দেখাইও না ও বা চাচায় সাবে জিকাইছেন কিতারে বলে চাচা কইতাম নি বলে বলে তো তারা যুক্তি করছেন খাই যে আজ রাত তোমারে গলাবাই দিস চুরি দরাই এখন আর বেটা ঘুমাইব নি বেটারও মনে মনে যে আচ্ছা চুরি খান বার করতো হাতে খুঁটায় দরিয়া ধরে মানুষের গেছে দিব খালি চুরি খান বার কর আর বেটিয়ে বার সার যে চাচা ঘুমাও কাছে উঠান গলাবাই আমি তো 3 গেছা দাঁড়িয়ে নিতাম আসা নাই নি আল্লাহর বন্দা ঘুমায় নাই খালি বেলকি দরিয়া যখন তোরা নাক ডাক দিছে আর বেটিয়ে যেমনে বাদিসর তোলতা কি চাক্কু বার করছেন চাক্কু বার করিয়া খালি ভাই হাত দিছে আর ফালমারি বেটা উঠিয়া কইছে দররে বউ মারি লেইছিল আল্লাহ চিল্লা দিছে আর দতিনগরের মানুষ আইছেন কি তো হইছে বলে কয়দিন ধরে শুনিয়ার ও যুক্তি খড্ডা তারার আমারে মারবার আর আইজ তো পুরা প্রস্তুতিও দেখো চাকুয়ার হাতে খুঁটায় ধরছে ও মানুষের দিকে নিতা খিতা গো বলে দই আল্লাহর কিয়র যাবো আমি তো 3 গেছা দাঁড়িয়ে নিতাম শুয়াই হয়েছে ফাইনারও কেমনে দি খরচ মরচ লইয়া যাই সবাই তাকে ফিরাইবার লাগি যেমনে খালি কইছেন আর হে দৌড় আরম্ভ করছে হয়ে গেলাম ও আর আইতা জুড়ে একবার সবাই হোক নাউজুবিল্লাহ মুনাফিক আইজু আসন্য না নাই এক সমাজ যদি এক পরিবার এক গাঁও যদি এক মুনাফিক হয় আস্তার দ্বারা গাঁওরে ঘুরাইয়া মারিলি আছে না আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মদিনা শরীফ যাওয়ার বাদে আরো এক গুরু মানুষের লোকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেখা হইল এটা মুনাফিক মক্কার জমিন আসলা কাফির আর মুমিন সাহাবায়ে কেরাম হল মক্কার জমিন থেকে মদিনা যাওয়ার বাদে এক গুরু কাফির এক গুরু হইলা কি মুমিন যারা সাহাবায়ে কেরাম আরো এক গুরু হইলা গিয়া মুনাফিক ও তিন গুরু মানুষের আলোচনা সূরা বাকারার প্রথমে আল্লাহ করিয়া ডাক দুনিয়া আইয়ুহান নাস সারা এক কানো করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে সারা দুনিয়ার মানব জাতির একটা ডাক দিলা আমার ভাই আমার বাবা কোন এই সূরা বাকারা নাযিল করার কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিব রাহমাতাল লিল আলামিন দে সূরা বাকারা আলোচনা করিয়া সারা মুনাফিকগুলোর খাসলত আল্লাহ তান হাবিব রে জানাইছেন সুবহানাল্লাহ ও আল্লাহ আমরা রে ডাকুন কইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সাইড ডাক এক ডাক হইল ইয়া আইয়ুহান নাস আর এক ডাক হইল ইয়া বানি আদম ও আদমর সন্তান হল এর বাদে আর এক ডাক আল্লাহ ডাক শুনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার বেটাইন বেটি নখন এর বাদে আল্লাহ আরো এক ডাক শুন আমরা রে ইয়া ইবাদি ও আমার বান্দি গোলাম ওর বাচ্চি নখন সারা মুফাসসিরিনে কেরাম একমত চাইরো ডাকর বাদে আমার গোলাম বান্দি হইয়া আমার আল্লাহ যে ডাক দিছ ওই ডাকটা সবচেয়ে মায়ার ডাক কোকা সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই আল্লাহর বান্দি হয়ে যাইতে তো আমরা সার্থক নাই মাথুন না তখন আল্লাহর গোলাম বান্দি হইতে হইলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করিয়া ইবাদত সমজানি লাগবো আর ইবাদত সমজাইতে হইলে দুনিয়ার জমিনও হালাল খাবার খাওয়া লাগবো আল্লাহ আমরা রে তৌফিক দাও আমিন আমরা হালাল খাইতাম না কিতাব ইবাদত বন্দেগি করতাম খামো লাগবো আর যদি আপনি হালাল খাইন না আপনি যদি সুদ ছাড়েন না ঘুষ ছাড়েন না চুরি ছাড়েন না দন্দবান্দা ছাড়েন না মিসামাজ ছাড়েন না তাহলে আপনি দুনিয়ার জমিনও ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দার লওয়া আপনার জন্য কখনো সম্ভব হবে আমার ভাই আমার বাবা
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যদি আপনি হালাল খাবার খান আর ইবাদত বন্দেগি করেন আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ করিয়া যদি দুনিয়ার জমিনও আল্লাহ রাত আপনি আপনার জীবনটা সমঝাইলেন এই দুনিয়ার জমিনের তাম মানুষ তাকে আল্লাহ আপনারে আলাদা করে গছিলাম নাকি তা মাটির দোলা একটা মাটির দোলা যদি আপনি 10 বছর লাগ রোদি থুকাও আর রোদি থুকানির বাদে যদি আপনি ফানির মুড়ো মাত্র 10 মিনিট রাখো তো 10 বছরের হুকানির যত চেড়চেড়া খড়খড়া মাটির দোলা হয়েছেন মাত্র 10 মিনিটের ফানিয়ে একবারে ফেক করিয়া মাটির লোকে ফানির লোকে মিশাইব দিনা মিশাইতো না আর আরো একটা মাটি আছে যে মাটিরে ফেক সানা হয় এর বাদে ফরমা থারাইয়া ইট বানানি হয় এর বাদে বাটা থারাইয়া জাল দেওয়া হয় দিননি ইট বাটার ইট সারা দুনিয়ার মাটির তাকে মাটি আলাদা হয় না হয় না ইটর বাটাত আগুনে পুরা খাওয়া এক টুকরা মাটি 1.5 বছর আপনি পানির মুড়ো রাখুকা এই মাটির লগে আর পুরা দেওয়া মাটি কখনো মিশবে এর লাগি যারা দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ করিও আল্লাহর প্রেম ভালোবাসা দিয়া নিজের শরীরটারে পুরা দিলাইছে দুনিয়ার মানুষটা কি এরা আলাদা হয়ে গেছে আমার ভাই বাবা এখন এরা আল্লাহর দরবারও কোনটা হইলে আল্লাহ গছিলেন সুবহানাল্লাহ হযরত শীতলম সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুননি শীতলম সাহেব একজন সাধক আসলা না কিতা জনাব শীতলম সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত খুশিদ লাগছেন না লাগছেন না জি শীতলঙ্গি রাগ হইতা ত্রিপদী পঞ্চপদী আছে এটা খোয়া বড় কঠিন নাকি দা না আমি হইয়াম না একটা আমার ওয়াজ হইয়ার আর কি হিতা হইতাম না না থোলাই আছে নি তা হইতে জনাব শীতলম সাহেব রহমতুল্লাহ আলাইহি গভীর রাত আর বরাক নদীর তীরায়াও বাইছন বরাক নদী পার হইয়া ওপার থেকে শীতলম সাহেব পারো যাওয়ার দরকার গভীর রাত হয়ে গেছে সাগরও কোনো নাও নাই তে নাও ছাড়া ফারুনি যাইবনি নাওর দরকার নেই না দরকার নেই দরকার মানুষ বেশব পড়ে গেলে কোনো কোনো সময় মানুষের পদ্য অথবা গদ্য আকারে মানুষের মনের আবেগ যেটা আছে ওটারে মানুষ হয় নি না হয় না শীতলম সাহেব মনের আবেগ খোয়াত লাগছে না গড় রসিয়া নদী আর খুলে বসি ডাকিবা মনে তোমায় খলঙ্কিনী হইয়া খোকামার বাবা কোনো খেউ খেউ হয় না গড় আল্লাহরে খই লিলাইতে তো আল্লাহরে নাগড় বানাইলাইনি এখানে আসলে অর্থ কেউ বুঝেন না এর লাগে খই শীতলম সাহেব কইছেন না গড় এর অর্থ হইল আল্লাহর কোনো গড় নাই না গড় আল্লাহর কোনো গড় আসেনি লাইসাকা মিসলিহি শাইউন কি দিয়া খে দিবে খোদা তোমার পরিচয় দুজাহানে তোমার মতো যখন কিছু নয় এই দুই জাহানে আল্লাহর মতো আর কোনটা আসেনি খাজা আল্লাহর মিসাল দিবার কোনো জিনিস আসেনি আল্লাহর কোনো গড় নাই কোনো আকার নাই নমুনা নাই আল্লাহ কি লাখে হইতা ক্ষমতা আসেনি আমার ভাই আমার বাবা এখন এর লাগে শীতলম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন না গড় অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কোনো গড় নাই ওই শব্দটা ব্যবহার করিয়া কইছেন আমি নদিয়ার কুলে বসে ডাকি বামুনি তোমায় কলঙ্কিনী হইয়া অমুনি বামিনী মক্কারাম না ফরমান মানুষ বাদ মানুষ হয়তো আমার জীবনের কোনো আমল নাই ও মাহবুব এই গভীর রাত আমি আমার মনের যে ভাব যেটা আছে এটা প্রকাশ করিয়া আল্লাহ আমি নদী পার হইয়া এক পার থেকে আর এক পার যাওয়ার প্রয়োজন তুমি মাহবুবের দরবারে উবাইয়া আমি কান্দি তোমার জন্য তোমার কাছে বিপদ পড়িয়া তুমি মাহবুবে যদি চাও বিপদ তাকে উদ্ধার করতে পারো হযরত শীতলম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারাটা কসিদা গাওয়া আরম্ভ করছেন লম্বা কসিদা জনাব শীতলম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কসিদা গাওয়া শেষ হয় নাই বরাক নদীর এক ফার আর এক ফার হইয়া লাগি গেছে সুবহানাল্লাহ তেন ফার হইয়া গেছেন কি আমরা হারা রাইতু ভাইয়া যদি গানি গু হই তে খালে হত গেছে একখান লাগবো লাগতো না এর বাদেও আমরা গাইতাম খেনে
বলে আল্লাহর ওলি হলে যেটা গাইছুন ওটা গাওয়ার মাধ্যমে প্রত্যেক মানুষের অন্তরের নিমাইন আগুন যেটা আছে, লুকাইল আগুন যেটা আছে, ওটা অন্তরের মাঝে জ্বলিয়া উঠে না? উঠে না? আমরার অন্তরের মাঝে আগুন আছে, আগুন আসেনি না? নাই, আগুন আছে। রেল চড়কর ফাত্তরও আগুন আসেনি না? নাই। ও ফাত্তর দিয়ে আরো ফাত্তর দিয়ে মারলে লুকাইল আগুন বার হয়। ফাত্তর দিয়ে যদি গোসা দেন না তো লুকাইল আগুন বার হয়। ইমাম গাজ্জালী সাহেব রহমতুল্লাহ আলাইহি মুর্শিদে আমিন নামক কিতাবের মাঝে লেখছেন সব মানুষের দিলের ভিতরে আগুন আছে। এই লুকাইল আগুন বার করতে হইলে মুর্শিদি গজল দিয়া একটা গোসা দেওয়া লাগে। হোক সুবহানাল্লাহ। ও মানুষের দিলের ভিতরে লুকাইল আগুন জ্বলিয়া উঠে। আইজ দরিশা রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে আপনারা আইসেন। মধ্যরাত পর্যন্ত ওয়াজ হইব, ফজর পর্যন্ত না খিদা মাঝে মাঝে থোড়া হয়তো জিজ্ঞাস কারো আগে তো হইতো না, হয়নি। আলহামদুলিল্লাহ 1 লাখ বার যাই যাস, 1 লাখ 1 কোটি বার যাই না যাইজোর কোনটা নয়। যদি আপনি নিয়ম মতো করেন, নিয়ম কিতাব বলে তরিকতর মাহফিলের নিয়ম আছে। অজু করি সারা বইতা কসিদার অর্থ জাননে বলে একজন মানুষে কসিদা গাইতা 3 ঘন্টা তাকে বেশি হইতো না, একটা না 1 ঘন্টা তাকে কম হইতো না। কিছু নিয়ম কানুন আছে, ওটা মানিয়া যদি আপনি করেন 1 লাখ বার যাই, কোনো অসুবিধা নাই। জনাব শীতালং সাহেব লেখছেন, নারাফিঙ্গর জনাব ইসরাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক কসিদা অকল লেখছেন না লেখছেন না? জনাব ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন না? তা সারা কিতাব হাদিস কোরআন শরীফ যতন নতুন নকরিয়া ও তারা লেখিয়া থইয়া গেছেন। অতএব আল্লাহ রব্বুল আলমিনে তান্তনর এই ইয়াইদরে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে মাঝে মধ্যে আউলিয়া কেরামহলর খান্দাত বইয়া থানতানোর খান্দাত বইয়া আল্লাহর নামর জিকির দিয়া আল্লাহ আমরা দিল আবাদ করবার তৌফিক এনায়েত করি দুকা হকলে একবার হোক আমিন। তো আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আর আপনারা বেজার হইতা নাই, যেহেতু আমিও যাইতাম বাক্কা দূরই বিক্রম খলস একটা এলাকা। ইনশাআল্লাহ দোয়া করবো। বেমারি আসুন আমার লাগে আপনারা দোয়া করবো। আমিও তো বেমারি। গেল 23 তারিখ জানুয়ারির আসলাম আল্লাহ এবং আল্লাহর হবিবর বাড়িত প্রায় 63 জন মানুষ আসলো আমার লোকে। মানুষের রাখালি তো কষ্ট নাইনি, কষ্ট 2 জন ডেক্কা নৌবা করাইলে ও খাড়া দেখায় 2 জন 2 মুখা বেশি। 63 জন মানুষ লোকে মক্কা মদিনাত যে দেশের ভাষা জানা নাই, রাস্তাঘাট জানা নাই, ওগুলোরে লইয়া মদিনা শরীফ প্রচণ্ড ঠান্ডা আসছিল। এই ঠান্ডার মাঝে ও মাসের 7 তারিখ আইসি দেশও। ও যেদিন আইসি ওদিন বিকালে বারোই আরবার ওয়াজও যাওয়া লাগছে। 2টা ওয়াজ আছে। রেস্ট ফাইয়ার না যার কারণে একবারে শরীরের অবস্থা বেশ ভালো নাই। আমার লাগে আপনারা দোয়া করবো, আমি আপনারা লাগে দোয়া করবো। সামনে রমজান শরীফের মাস। আল্লাহ রব্বুল আলমিনে আমরা রমজান শরীফের খেদমত আদায়ের তৌফিক দৌকা। আল্লাহর অলির রুহানি ফয়েজ বরকত আল্লাহ আমরা লাগে নসিব করুক হুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا